আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। তারপর ঘরের ক্লিন করে আমি সোজা কিচেন রুমে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশনের জন্য। তবে আজকে রান্নাবান্নাগুলো মাই করছে। আসলে বরাবরই মা যখনই আমার ফ্ল্যাটে আসে, মা সমস্ত রান্নাবান্না নিজের কাঁধেই নিয়ে নেয়। শুধু রান্নাবান্না নয়, আরও আদার্স কাজগুলো মোটামুটি উনি করতে চান। আমার শত বারণ সত্ত্বেও মা সমস্ত কাজগুলো নিজেই করে থাকে। আসলে মা বলে, মায়ের সামনে আমি কাজ করলে নাকি মায়ের কষ্ট হয়। আসলে মা এখন আমাকে সেই ছোট্ট মেয়েটাই ভাবে। মাই সত্যি থেকে অনেকটাই বিমুখে আছে যে আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে, আর আমার নিজেরও একটা সংসার আছে, যে সংসারটা আমার সম্পূর্ণ একার, আর সেখানে সমস্ত কাজ আমাকে এক হাতেই করতে হয়। আসলে উনি মা তো ওনার কাছে তার সন্তান সেই ছোটই থাকবে, তাই না? পৃথিবীর এই সমস্ত মা হয়তো এইরকমই। লাঞ্চের প্রিপারেশন, সমস্ত লাঞ্চের কাজ, আমার মেয়েকে খাওয়ানো, সমস্ত কিছু কমপ্লিট করে জোহরের নামাজ পড়ে আমি আবারও কিচেন রুমে চলে এসেছি ইফতারের প্রিপারেশনের জন্য। আজকে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো। তো এর জন্য আমি 1 প্যাকেট দুধ নিয়েছি 500 ml। তারপর দুধটাকে আমি একটু বয়েল করে নিয়েছি। এরপর আমি কিছুটা দুধ আলাদা করে তুলে রেখেছিলাম, তাতে 1.5 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে একটু গুলে নিয়েছি। এরপর দুধে মেশানো কাস্টার্ড পাউডারটাকে বয়েল করা দুধেতে একটু করে মেশাচ্ছি আর হালকা হাতে নাড়ছি। আমি আজকে 500 ml দুধেই কাস্টার্ডটা বানাচ্ছি। আসলে আমার মেয়ে কোনো ধরনের মিষ্টি খাবার খায় না, আর মায়ের যেহেতু দাঁতের একটু প্রবলেম আছে, তার জন্য মাও খেতে পারবে না। আর আমার ভাই আছে, আমার ভাইও মিষ্টি জিনিস খেতে একদমই ভালোবাসে না। তো এই কাস্টার্ডটা অনলি আমার হাজব্যান্ড আর আমি খাবো, আর কিছু দেওয়ার আছে। তো যাই হোক, সেই জন্যে আমি 500 ml দুধেরই করছি। কাস্টার্ড পাউডারটা মেশাতে মেশাতে ঘন হয়ে যাবে, তারপরই আমি এতে ফ্রুটগুলো মিশিয়ে দেব। ফ্রুট কাস্টার্ডের ক্ষেত্রে ফ্রুটগুলোকে যত ছোট ছোট করে কাটা যাবে ততই খেতে টেস্টি হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে আনতে দেব। তারপর আমি ফ্রিজে দিয়ে দেবো আধা ঘন্টা 1 ঘন্টার মতো, কারণ ফ্রুট কাস্টার্ড যত ঠান্ডা হয় খেতে ততটাই টেস্টি হয়। এরপর আমি ডিনারের প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আমি আজকে রাত্রিরে কুমড়ো আলু বানাবো, তো সেই জন্য কুমড়ো আলুটাকে আমি কেটে নিচ্ছি। আসলে রোজার মাসে নামাজটা এতটাই বেশি থাকে, বা আল্লাহর কাজগুলো আমরা এতটাই বেশি করে থাকি, যার জন্য এই আদার্স কাজগুলোতে আমাদের একটুই কষ্ট হয়। তো মনে হয় যে যতটুকু আগিয়ে থাকবে বা যতটুকু হয়ে থাকবে ততটাই আমাদের জন্য উপকার। আসলে রমজান মাসটা রহমতের মাস, রমজান মাসটা হলো বরকতের মাস, রমজান মাসটা আমাদের ইবাদতের মাস। তো সেখানে আদার্স কাজগুলো করে টাইম ওয়েস্ট করা কখনোই উচিত নয়। আমি কতটা আল্লাহর কাজ করতে পারি আমি জানি না, তবে চেষ্টা করে থাকি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই যেন আল্লাহর কাজ করতে পারি, আর আল্লাহর ইবাদত যেন সঠিকভাবে করতে পারি, আর এই রমজান মাসটাই যেন নিজেদের জন্য এবং আখেরের জন্য যেন কিছু করে যেতে পারি। আসলে কেউ জানে না যে কালকের রাতটা বা কালকের দিনটা আমরা পাবো কি না। তো সেই জন্যই সবসময়তেই কালকের জন্য আজকেই প্রস্তুতি হয়ে থাকতে হয়, কারণ কাজটা তো আমরা এই দুনিয়াতেই করতে পারবো, সেই দুনিয়াতে তো নয়। আজকে আমি ফ্রুট কাস্টার্ডটা বানিয়েছি, আর এর সঙ্গে আজকে ছোলা আর ভুনবো না, আমি আজকে ছোলা রান্না করব। তো তার জন্যই আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর টমেটো কুচিয়ে নিচ্ছি।
আমি এই ছোলা রান্নাটা আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল, মানে এতটাই টেস্টি হয় যে আমি তো মানে মোটামুটি প্রত্যেক রোজাতেই এই ছোলা রান্নাটা করে থাকি। জীবনে অনেক কষ্ট থাকে যেগুলো সবার সঙ্গে শেয়ার করা যায় না। সেই কষ্টগুলো হয়তো শুধু মন জানে আর মহান আল্লাহ পাক জানে। তো মাঝে মধ্যে কোনো সময় কোনো পরিস্থিতি যখন মানে আসে, সেই কষ্টগুলো আমাকে মনে করিয়ে দেয়, তখন সত্যি খুব কষ্ট হয়। কিন্তু একটা কথা ভাবি যে যার কষ্ট কোনো মানুষ বোঝে না, কিন্তু আল্লাহ বোঝে। শুধু সঠিকভাবে ডাকার দরকার। আমি এই ছোলাটা রান্না করার জন্য প্রথমে আমি ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছিলাম। তারপর ছোলাটাকে তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর নুন দিয়ে আমি ছোলা আলুটাকে সেদ্ধ করে নেব। এরপর ছাঁকনিতে ঢেলে আমি ছোলা আলুটাকে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি আরও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর প্লিজ আমায় সাপোর্ট করবেন, আর এর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপরেতে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। মশলার সঙ্গে টমেটোটাকে মেল্ট করে নিতে হবে। এর জন্য আমি আরেকটু জল দিয়ে নিলাম, আবারও ভালো করে নাড়তে থাকবো। এরপর আমি সেদ্ধ করে রাখা আলু ছোলাটাও দিয়ে দিলাম, আর দিয়ে সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আসলে আলুটা আর ছোলাটা যেহেতু আগে থেকে সেদ্ধ থাকে, তো সেই জন্য বেশি করে জল দিয়ে সেদ্ধ করার আর প্রয়োজন হয় না। সামান্যই জল লাগে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এরপর আমি 1/2 চামচ লেবুর রস দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, আমার ছোলা রান্না রেডি। আমি জানি না আমি কীরকম ভিডিও করি বা আপনাদের আদৌ ভালো লাগে কি না, তবুও আমি চেষ্টা করি যাতে একটু আপনাদের কোনো কাজে আসে বা আপনাদের আমার ভিডিও দেখে ভালো লাগে, আপনাদের মাইন্ড ফ্রি হয়। এই সমস্ত কাজগুলো করতে করতে অলরেডি প্রায় আজানের ওয়াক্ত হয়ে গেছিলো। তারপর আমি উজু করে নিয়েছিলাম। উজু করার পর আমি ফুড কাস্টার্ডকে ফ্রিজ থেকে বের করে এরকম সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমি আধা ঘন্টায় প্রায় রেখেছিলাম ফ্রিজে, তবে এটা যতটা ঠান্ডা করা যাবে খেতে ততটাই কিন্তু টেস্টি হবে। এই ফ্রুট কাস্টার্ডে টুটি ফুটিও অনেকে দেয়, তবে আমি কখনো দিইনি। তবে আমার মনে হয় টুটি ফুটি দিলেও খেতে খুব টেস্টি হয়। তো এরপর গার্নিশের জন্য উপর থেকে আমন্ড কুচি আর একটু বেদানা ছড়িয়ে দিলাম। আমি কিচেন রুমের কাজ করছিলাম, আর আমার মা রুমে ফলগুলো কুচাচ্ছিল। তো তারপর সবাই মিলে ইফতার করতে বসে গেছি, কারণ আজান হয়ে গেছিল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে।